প্রায় ২ বছরেও কোনো অগ্রগতি নেই দিনাজপুরে আলোচিত শ্রাবণ দাস হত্যা মামলার। এর মধ্যে ৩ দফায় পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা। চতুর্থ দফায় সিআইডির কাছে হস্তান্তরে ৭ মাস পার হলেও সেখানেও নেই দৃশ্যমান অগ্রগতি। যদিও সিআইডি কর্মকর্তার দাবি, মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হত্যার নেপথ্যে যারা তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। ২০২৩ সালের ৮ই ডিসেম্বর সকাল 10:30টার দিকে নিখোঁজ হন দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি ডিগ্রি কলেজের ছাত্র শ্রাবণ দাস। এর 10 দিন পর বাড়ির অদূরে আত্রাই নদীর পাশে একটি মাথার খুলি পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় খুলিটি শ্রাবণ দাসের। মাথার খুলিটা পড়েছিল এইখানে। এরপরই হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। পর্যায়ক্রমে পরিবর্তিত হয় মামলার ৩ তদন্ত কর্মকর্তা। তাদের ব্যর্থতার পর মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির দিনাজপুর কার্যালয়ের উপপরিদর্শক আব্দুল বাতেন। কিন্তু প্রায় ৭ মাসেও নেই কোনো অগ্রগতি। নিখোঁজ হওয়ার দিন সবশেষ শ্রাবণকে দেখা যায় পাঁচবাড়িতে একটি হোটেলে নাস্তা করতে। এরপর একটি ভ্যানে চড়ে বাড়ির অদূরে রাস্তার পাশে নেমে যান তিনি। আমার এখানে টেবিলে নাস্তা খালো, নাস্তা খাওয়ার পরে বাইরে হলো, এইদিকে গেছে কিন্তু পশ্চিম দিকে মুখ করে চলে গেছে। তো হাটে গেল না বাসায় গেলে এটা বলতে পারবো না। মনে হয় নদীর এই পারে আইছিল, এই সড়কের এই পারে আইছে, তখন আমি গাড়ি ঘুরে নিয়ে চলে গেছি। আমি তো জানি না এলা সব। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা শ্রাবণের ঘনিষ্ঠ বন্ধু রনি ও শিমুলকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কোনো তথ্য পায়নি। এখন তারা জামিনে। আমাকে সকালবেলা 4-5 ফোন দিয়েছিল, আমি ফোন রিসিভ করি নাই। পরে ফোন দেই 12টার পর ফোন দেই, দেখি বন্ধ। আর কোন নেশা বানিয়ে ওরকম করতো না, নেটের চক্করেও ছিল না, কোনো কিছু ছিল না। এদিকে মাথার খুলি পেলেও দেহ না পাওয়ায় নিহতের শেষকৃত্য করতে পারেনি পরিবার। এটা আমার মনের বিশ্বাস, আমার ছেলে অবশ্যই বাড়ি ফিরে আসবে। এগুলো সব মিথ্যা। দাদা ধৈর্য ধরে থাকতে হবে, এটা সময় লাগবে, এইভাবে আমাকে সান্ত্বনা দিয়ে আসছে। তাহলে আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচারক। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে দাবি সিআইডির কর্মকর্তার। যেহেতু এই মামলাটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংক্রান্ত একটা মামলা, আমরা সর্বোচ্চ দিক বিবেক বিবেচনা করে এবং গুরুত্ব সহকারে এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। দ্রুত হত্যা রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবার ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।